আপনাদের জন্য এই টেলিকম অ্যাপসটি হলো আপনাদের জন্য অ্যাপস আর সোর্স কোড। আপনারা চাইলে আমার কাছ থেকে কম টাকায় নিতে পারেন। এই অ্যাপস আর সোর্স কোড কম টাকায় নিতে পারবেন। আমি এই অ্যাপসটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হবে। এখানে প্রথম আপনার ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেব। তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর আপনারা ডেমো চেক করে কিন্তু আমার কাছ থেকে অ্যাপস আর সোর্স কোড নিতে পারবেন। অ্যাডমিন প্যানেলের ডেমো আর অ্যাপসের ডেমো চেক করে আমার কাছ থেকে নিতে পারবেন। ঠিক আছে? আর এখানে লগ ইন স্ক্রিনটা দেখলেনই তো আমার অ্যাপসের কীরকম হবে। তারপরে আপনারা লগ ইন করে নেবেন। দেখেন আমার ভুল হয়ে গেছে একটু পাসওয়ার্ডটা, তার জন্য এরকম দেখাচ্ছে। আবারও দেখেন ভুল হয়ে গেছে, তার জন্য এরকম দেখাচ্ছে। তারপরে আমি রাইটটা এখন দিচ্ছি, তারপরে লগ ইনটা করে নেব এরকমভাবে। তারপরে এখানে আপনার পিন নাম্বারটা দিয়ে দিবেন। পিন নাম্বারটা দিয়ে তারপরে লগ ইনটা করে নেবেন, তাহলেই হবে। আমরা দেখিয়ে দেব এই ভিডিওতে কীরকম অ্যাপসটা হবে। ওকে, তারপর অ্যাকসেপ্ট করে নিলাম, অ্যালাউ সব কিছু এখানে করে নিলাম। তারপর দেখেন অ্যাপসটা এরকম হবে। আপনারা এরকম অ্যাপসটা দেখে নেবেন। আর আমার কাছ থেকে কম টাকায় নিতে পারবেন। আশা করি একটু হলেও সবার থেকে আমার অ্যাপসটা একটু হলেও আপডেট আছে। আপনারা চাইলে আমার কাছ থেকে নিতে পারবেন বা আরও ডিজাইনও করে নিতে পারবেন। আর এটা কি করে কিভাবে সবকিছু করতে হবে এই ভিডিওতে আমি সবকিছু দেখিয়ে দিচ্ছি। আর পরবর্তীতে আমরা এই ভিডিওর মধ্যে সবকিছু দেখে দেব। এখন প্রথম আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনার অ্যাপসটা কন্ট্রোল করবেন। তারপরে কিভাবে অ্যাপস তৈরি করবেন সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দেব। এখন আমি মার্ক করে সবকিছু দেখিয়ে দিচ্ছি। অ্যাপসটা কিরকম হবে, কিরকম আছে সেটা দেখিয়ে দিচ্ছি। তারপর আমরা দেখেন এখানে আছে কিন্তু অ্যাড ব্যালেন্স। এখানে আমরা যদি অ্যাড ব্যালেন্সে ক্লিক করি, আমি মার্ক করে দেখিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে যদি আমরা ক্লিক করি, তারপরে দেখেন এখানে ট্রানজ্যাকশন আইডি, মেন ব্যালেন্স অ্যাড করব, তারপরে নেক্সট অপশনে ক্লিক করব। আমরা যদি নেক্সট অপশনে ক্লিক করে দিই তাহলে দেখেন এখানে নাম্বার চলে আসছে। এখানে যদি আমরা নাম্বারে কপি করি, ক্লিক করলাম, কপি হয়ে গেল নাম্বার। তারপর এখানে নিচে আছে ট্রানজাকশন আইডি, অ্যামাউন্ট, পিন নাম্বার। আমরা এখানে যে পেমেন্ট করার পর এগুলো সব কিছু দিয়ে দেব। ঠিক আছে? দিয়ে তারপরে নেক্সট করে দেব, তাহলে পেমেন্ট সাবমিট হয়ে যাবে এখানে। তারপরে এখানে পেমেন্ট গেটওয়ে দেখেন এখানে লেখা আছে। আপনার অটোমেটিক পেমেন্ট গেটওয়ে সিস্টেমও করে নিতে পারবেন আপনার এই অ্যাপসের ভিতরে। আর আমি এখন আপনাদেরকে দেখাবো না এটার ভিতরে। আপনারা চাইলে আমার কাছে করে নিতে পারেন। মেইন ব্যালেন্স, ড্রাইভ ব্যালেন্স, ব্যাংক ব্যালেন্স। এখানে নেক্সট অপশনে ক্লিক করে পরে এটা ব্যালেন্সটা অ্যাড করতে পারবেন। তারপর আমরা এটা দেখলাম। দেখার পর আবার আপনাদের অ্যাপসের ভিতরে আমি ঢুকে দেখাচ্ছি। আমি বের হয়ে গেলাম তো। তারপরে আপনার এখানে ওকে বাটন। তারপরে আমরা যদি এখানে দেখেন ড্রাইভ প্যাকেজ লেখা আছে, আমরা ড্রাইভ প্যাকেজে যদি ক্লিক করি, তারপরে দেখেন কি দেখাচ্ছে। আমি একটা ড্রাইভ অ্যাড করে রাখছি, আপনাদেরকে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। কয় টাকা কি কমিশন সবকিছু এখানে আপনার কিভাবে ড্রাইভ ব্যালেন্স ড্রাইভ অ্যাড করবেন সেটাও আপনাদেরকে দেখে দিব। আর দেখেন এখানে লেখা আছে অ্যামাউন্ট যদি থাকে 499, কমিশন যদি 20 টাকা দেন তাহলে মাইনাস হয়ে অফার প্রাইস কত হবে দেখেন সেটাও এখানে দেখিয়ে দিচ্ছে। তারপরে না এটার উপর ক্লিক করবেন, যদি নাম্বার পরে এখানে উঠান তাহলে আপনার নাম্বার উঠে, তারপরে এখানে তীর চিহ্নের মধ্যে ক্লিক করে আপনারা এখানে অফারটা কিনে নিতে পারবেন। আর এই অফারটা কিভাবে অ্যাড করবেন সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিব। আমি অ্যাডমিন প্যানেলও আপনাদেরকে গিয়ে দেখাচ্ছি। তারপরে আপনার এখানে রেগুলার প্যাকস, আমি কিন্তু রেগুলার প্যাক অনেকগুলো অ্যাড করে রেখেছি। তার জন্য এখানে রেগুলার প্যাক অনেকগুলো দেখাবে। আশা করি আপনারা সব পুরো ভিডিওটা দেখবেন, তাহলে সব কিছু দেখতে পারবেন। কিভাবে অ্যাপস বানাতে হবে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব। দেখেন এখানে কিন্তু রেগুলার প্যাক অনেকগুলা, অনেকগুলো রেগুলার প্যাক। আমি যদি যে কোনো একটাতে ক্লিক করি তাহলে কিন্তু আমাকে আবার এরকমই দেখাবে ওই আগের মতো। তারপরে আমরা এখান থেকে দেখেন ফ্লেক্সিলোড, এখানে ক্লিক করলে তারপরে এখানে নাম্বারটা দিবেন, অটোমেটিক আপনার পরে ফ্লেক্সিলোডটা হয়ে যাবে আপনার সাথে সাথে। আপনার লোড হয়ে যাবে ফ্লেক্সিলোড। এই যে আমি আবারও দেখিয়ে দিচ্ছি। ফ্লেক্সিলোডে ক্লিক করলাম, এখানে আপনার নাম্বারটা দিয়ে দিবেন, তারপরে তীর চিহ্নতে ক্লিক করবেন, আর কয়েকটা অপশন আসবে, তারপরে ওগুলো ফিল আপ করে আপনার ফ্লেক্সিলোড করে নেবেন। তারপরে এখান থেকে আমরা দেখেন আমরা এখন দেখাবো আপনাদেরকে অ্যাডমিন প্যানেল কিভাবে এখানে করবেন। অ্যাডমিন প্যানেল লগ ইন করা থেকে আপনার শেষ পর্যন্ত দেখাবো সেটআপ বাই সেটআপ। এখানে যদি আমরা অ্যাডমিন প্যানেল লগ ইন করি, আমরা অ্যাডমিন লিখে সাবমিট করব। অ্যাডমিন অ্যাডমিন লেখার পর আমরা সাবমিট করলাম।
তারপরে সাবমিট করার পর এখানে আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিব। পাসওয়ার্ডটা দিয়ে সাবমিট করলাম। তারপরে এখানে পিন নাম্বারটা দিলাম। পিন নাম্বারটা দিয়েও আমরা সাবমিট করব। তারপরে দেখেন আমার কিন্তু অ্যাডমিন প্যানেলটা লগ ইন হয়ে গেল। দেখেন উপায় না টেলিকম, ওই অ্যাডমিন প্যানেলে দেওয়া আছে উপায় টেলিকম, তারপরে অ্যাপসের ভিতরেও উপায় টেলিকম দেওয়া আছে। ঠিক আছে, আপনারা এভাবে কিভাবে চেঞ্জ করবেন, সবকিছু কি করবেন, যা যা এখানে এই ভিডিওতে আমি সবকিছু দেখিয়ে দিচ্ছি। দেখেন ড্রাইভ প্যাকেজ, রেগুলার প্যাকেজ, আমরা যদি এখানে ক্লিক করি, দেখেন এই যে এয়ারটেল রেগুলার প্যাকেজ আমরা কিন্তু ক্লিক করলাম। তারপরে দেখেন এখানে কতগুলো রেগুলার প্যাকেজ অ্যাড করে রাখছি, সব কিন্তু আমার অ্যাপসের ভিতরে দেখাইছিল। তারপরে সেটাও আপনাদেরকে এখন আমি অ্যাডমিন প্যানেলেও দেখাচ্ছি। দেখেন, তারপরে আমরা যদি আবার এখানে দেখাই এই যে অফারে গিয়ে, তারপর আমরা যদি এই যে ড্রাইভ প্যাকেজ এখানে ক্লিক করি, এই যে এয়ারটেল একটা ড্রাইভ অ্যাড করে রাখছিলাম সেটাও এখানে দেখাচ্ছে। দেখেন এই যে সেটাও এখানে দেখাচ্ছে। তারপরে এটা তো একটা আছে। তারপরে আমরা যদি দ্বিতীয় আবার ড্রাইভ অ্যাড করি, এখান থেকে দেখেন অ্যাড নাও এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করতে হবে, মার্ক করে সেটাও দেখিয়ে দিচ্ছি। আপনারা অ্যাড নাও এখানে ক্লিক করবেন। আমি একটা দেখেন এখানে অ্যাড করে দেখাচ্ছে 25 জিবি, 25 জিবি। আমি দেখেন এই ড্রাইভটাও অ্যাড করছি। আপনারা এখানে প্যাকেজ নেম দিবেন, কত জিবি সেটা প্যাকেজ নেম দিবেন, তারপর কত মিনিট সেটাও এখানে দিয়ে দিবেন, তারপরে মাস থাকবে কয়দিন সেটাও এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, তারপরে আমি মাসটা দিলাম না, এখানে প্যাকেজ কয় টাকাতে নিতে পারবে এই ইটা ড্রাইভটা সেটাকে অ্যামাউন্টটা দিয়ে দিবেন। আমি 399 দিলাম, তারপরে এখানে কমিশন দিলাম 30 টাকা। তারপরে এখানে আপনার এক্সপিরিয়েন্স ডেট, মানে সেটা আপনার কত তারিখের ডেটটা আপনার এটা আছে। আর এখানে আপনার প্যাকেজ নেম, তারপরে প্রাইস, কমিশন, তারপরে আমরা তারপরে এখানে সাবমিট করে দিব। দেখেন এখানে তো সাবমিট অপশন আছে। তারপরে আমরা সাবমিট করে দিলে অফারটা কিন্তু আপনার এখানে হয়ে গেছে। আমার অ্যাডমিন সেট আপ মানে আমার চলে গেছে আপনার অ্যাপসের ভিতরে। এখন যদি আমরা অ্যাপসে গিয়ে চেক করি, আপনাদেরকে আমি দেখাচ্ছি। আমি অ্যাপসে চলে গেলাম। দেখেন আমার এই যে ড্রাইভে ক্লিক করব, ড্রাইভ প্যাকেজে, তারপর এয়ারটেল। দেখেন আমার কিন্তু দ্বিতীয়টা আমার অ্যাড হয়ে গেছে ড্রাইভ। দেখছেন আমার সেটা কিন্তু অ্যাড হয়ে গেছে। আমি আপনাদেরকে পুরো লাইভ দেখাচ্ছি, আপনারা আশা করি বুঝতে পারছেন। আর কিভাবে অ্যাপসটাও বানাতে হবে এই ভিডিওতে আমি সবকিছু দেখিয়ে দিব। আর আরও কি কি কন্ট্রোল করতে হবে আমি পুরোটাই এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। আর ভিডিওটা লং হবে, ধৈর্য সহকারে সবাই ভিডিওটা দেখেন, তাহলে বুঝতে পারবেন। তারপরে আমরা যদি দেখেন এই যে রিচার্জ হিস্টোরি, দেখেন আপনার রিচার্জ হিস্টোরি আপনার এখানে দেওয়া আছে ওয়ার্ল্ড হিস্টোরি, তারপর ফেক্সিলুট, তারপর দেওয়া আছে ড্রাইভ, তারপর দেওয়া আছে ইন্টারনেট প্যাকেজ, তারপর বিকাশ, নগদ, সাকসেস পয়েন্ট, তারপরে শপ, রকেট, প্লে বিল, সবকিছু এখানে দেওয়া আছে। আপনারা প্রত্যেকটা আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি ফেক্সিলিট হিস্টোরি, মানে যারা ফেক্সিলিট করবে তাদের এখানে হিস্টোরিটা আসবে। আর যারা ড্রাইভ করবে, আপনার ড্রাইভ করবে তারা কিন্তু এই ড্রাইভটা এখানে শু করবে। মানে প্রত্যেকটা এখানে কিন্তু আমি এ টু জেড আপনাদেরকে বলে দিচ্ছি এই ভিডিওতে। আশা করি ভিডিওটা স্কিপ না করে আপনারা ভালোভাবে ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তারপরে আমরা যদি এখানে দেখেন ইন্টারনেট প্যাকেজ, এটা হলো রেগুলার প্যাকেজ। ঠিক আছে, এটা রেগুলার প্যাকেজ, ইন্টারনেট প্যাকেজ, এটা আপনার এখানে শু করবে। আমি প্রত্যেকটা দেখাচ্ছি কোথায় কোনটা কি শু করবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তারপরে দেখেন এখানে দেওয়া আছে নিচে বিকাশ, এটা আপনার যেভাবে করতেছে, প্রত্যেকটা যেভাবে শু করতেছে বিকাশ, নগদ, সাকসেস প্রিফান্ড, তারপর সব, রকেট, প্লে বিল, প্রত্যেকটা এভাবেই শো করবে। আপনার অ্যাপসে যে কাজ করবে, যে এই করবে আপনার কাজ করবে, তারপর এখানে সবকিছু শো করবে। অ্যাডমিন প্যানেলে আপনি সবকিছু দেখতে পারবেন। তারপরে আমরা রিসার্চ স্টোরি গেল, তারপর আমরা পরবর্তী স্টেপে চলে যাব। দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা আপনার দেখাবে। ঠিক আছে, আপনারা চাইলে ওয়াল হিস্টোরিতে গিয়েও দেখতে পারেন। তারপর দেখেন মেসেজ ইনবক্স, এখানে কিন্তু সেমভাবে দেওয়া আছে। যারা মেসেজ করবে তারা তাদেরকে এখানে আপনার করতে পারবেন, এখান থেকে দেখতে পারবেন। সব কিছু এখানে দেওয়া আছে।
প্রত্যেকটা সেটআপ বাই সেটআপ এখানে দেওয়া আছে, আপনারা একটু কষ্ট করে এটা একটু বুঝে নেবেন, তাহলেই হবে। আর যদি না বুঝতে পারেন আমাকে বললে আমি সবকিছু আপনাদেরকে বুঝিয়ে দেব। আর এটা আপনারা কম টাকায় নিতে পারবেন, সোর্স কোড আর অ্যাপস। আপনারা চাইলে আমার কাছে কম টাকায় নিতে পারবেন, বানিয়ে নিতে পারেন, আপনারা যেরকম চান ওরকম নিতে পারবেন, সমস্যা নেই। তারপরে আমরা যদি এখান থেকে যাই হলো সাব ডোমেন, দেখেন সাব অ্যাডমিন। এখানে সাব অ্যাডমিন মানে আপনার, এটা তো একজন অ্যাডমিন থাকবেই, আরেকটা অ্যাডমিন এখানে অ্যাড করতে পারবেন আপনার এই অ্যাডমিন প্যানেলে, এই অ্যাপটা চালানোর মতো। ঠিক আছে? তারপরে আমরা যদি এখানে অ্যাড রিসেলার এখানে ক্লিক করি তাহলে আপনারা অ্যাড করতে পারবেন। তারপরে আমরা দেখেন চলে যাই রিসেলার। তারপরে দেখা আছে এখানে রিসেলার ওয়াল, তারপরে আপনার হাউস, ডিজিএম, ডিলার, রিসেলার, সেলার, পরে রিসেলার। দেখেন এখানে প্রত্যেকটা সেটআপ বাই সেটআপ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপরে হাউসে যদি আমরা ক্লিক করি, দেখেন একটা কিন্তু অলরেডি হাউসে একজন আছে। তারপরে আপনার এখানে মার্কেটে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। তারপরে অ্যাড রিসেলার আমরা যদি ক্লিক করি তাহলে কিন্তু আপনার কিভাবে আপনার রিসেলার সেট করতে হবে সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন এই যে আমরা অ্যাপসটা হবে এরকম, সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এরকম অ্যাপসটা, এটা আপনার রিসেলার অ্যাড করবেন। তারপরে আমরা আবার চলে যাই, এই যে অ্যাপসটা আমি দেখিয়ে দিচ্ছি। তারপর আপনার এখান থেকে ইউজার নেম দিবেন, একটা ইউজার নেম তৈরি করবেন নিজের মন মতন। তারপরে পাসওয়ার্ডটা দিবেন, পিন নাম্বারটা দিবেন। পিন নাম্বারটা হলো লগ ইন করার পর পিন নাম্বারটা চাবে, আর পাসওয়ার্ডটা হলো লগ ইন করার সময়। তারপরে মোবাইল নাম্বারটা দিবেন, ইমেল অ্যাড্রেসটা দিবেন। তারপরে আপনার একটা সেভ পিন নাম্বার দিবেন। ঠিক আছে? তারপরে আপনার এখান থেকে আপনার ওই আবার যেতে হবে, উপরে যান, গিয়ে দেখবেন এখানে অ্যাড রিসেলার তো ক্লিক করবেন। তারপরে এটা ঠিক মার্ক দিয়ে নেবেন অল। ঠিক আছে? রিসেলার পারমিশন, এখানে সবকিছু ঠিক মার্ক দিয়ে নেবেন। তারপরে দেখেন নিচে দেওয়া আছে অ্যাড রিসেলার, এখানে অ্যাড রিসেলার ক্লিক করে দিবেন, তাহলে হয়ে যাবে আপনার রিসেলার অ্যাড। যেটাই না করেন না কেন সেটাই অ্যাড হয়ে যাবে। তারপর এখানে দেখেন এই যে আমরা এটাতে যদি যাই, এই অপশনটাতে যদি আমরা যাই, টুলসে গিয়ে এই অপশনটাতে আমরা যদি যাই তাহলে দেখেন অ্যাপসের ভিতরে যে নোটিফিকেশনটা শো করবে সেটা এখানে আপনাদেরকে আমি দেখিয়ে দেব। দেখেন ব্র্যান্ড নেম, তারপরে আপনার টপ টাইটেল, এগুলো আপনারা চেঞ্জ করে নেবেন। তারপরে দেখেন রেজিস্ট্রেশন সিস্টেম, সেলফ রেজিস্ট্রেশন 1, সেলফ রেজিস্ট্রেশন অফ। তারপর ড্রাইভ সিস্টেম 1, অটো ম্যানুয়াল। তারপর রেগুলার প্যাক, অটো ম্যানুয়াল। তারপর মডার্ন পাস, তারপরে এসএমএস ইউআরএল, বিকাশ, নগদ, রকেট, নগদ, উপায়। মানে প্রত্যেকটা এখানে যেগুলো আছে প্রত্যেকটা আপনার এখান থেকে চেঞ্জ করলে অ্যাপসের ভিতরে চেঞ্জ হবে। আর এই যে এখানে দেখেন বিকাশ, নগদ, রকেট, উপায়, এটা দেখেন অ্যাপসের ভিতরে কোথায় থেকে এটা কোথায় চেঞ্জ হবে। দেখেন আমি সেটা দেখে দিচ্ছি। এই যে এখান থেকে এটা আপনার চেঞ্জ হবে। আপনারা যদি এখানে চেঞ্জ করেন তাহলে অ্যাডমিন প্যানেল চেঞ্জ করেন তাহলে অ্যাপসের ভিতরেও চেঞ্জ হবে। এই যে এটা। তারপরে দেখেন এখানে দেওয়া আছে, এই যে দেখেন ইমেজ ইউআরএল, যে এখানে দেওয়া আছে এতগুলা ইমেজ ইউআরএল, এগুলো আপনার চেঞ্জ করলে কিন্তু এই অ্যাপসের ভিতরেও চেঞ্জ হবে। কোনটা এটা ইমেজ ইউআরএল সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। ব্রেক বাটনে যাই, যাওয়ার পর এই যে দেখেন এটা কিন্তু স্লাইডার হচ্ছে, এই ইমেজটাই আপনার চেঞ্জ হবে অ্যাডমিন প্যানেল থেকে। অ্যাডমিন প্যানেলে যেটা দিবেন আপনার এখানে এটাই শো করবে। ভিডিওটা কেউ স্কিপ করবেন না, ভিডিওটা লং হবে। আপনারা আশা করি এই ভিডিওতে সবকিছু আপনারা বুঝতে পারবেন, কিভাবে অ্যাপস মেক করতে হবে, কিভাবে আপনার অ্যাপস কন্ট্রোল করবেন, সবকিছু আমি ভিডিওতে দেখিয়ে দেব। তারপরে আমরা যদি যাই পেমেন্ট হিস্টোরিতে, তাহলে পেমেন্ট কত টাকা পেমেন্ট করেছে এটা আপনারা দেখতে পারবেন। ঠিক আছে? তারপর এখানে টুলসে গিয়ে এটা হলো কারেন্টলি। তারপর আপনার এখানে অ্যাডমিন, প্রোফাইল, ওটিপি, মানে এখানে সব প্রত্যেকটা এই অপশন আছে, আপনারা এটা বুঝে নেবেন আস্তে আস্তে। আর যদি না বুঝেন তাহলে মেসেজের মাধ্যমে জেনে নিতে পারবেন আমার কাছ থেকে। তারপর অনলাইনে ইউজার কয়জন আছে সেটাও আপনারা দেখতে পারবেন। দেখেন কয়জন আছে সেটাও আপনারা দেখতে পারবেন। সেট আপ বাই সেট আপ আমি ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন। তার পরবর্তীতে আমি দেখিয়ে দিচ্ছি এই ভিডিওর ভিতরেই আপনারা অ্যাপস কীভাবে বানাবেন সেটাও এখানে দেখিয়ে দেব।
এখন আমরা যদি অ্যান্ড্রয়েড স্টুডিওতে যাই তাহলে দেখেন এই যে অ্যাপসটা কীরকম হবে সেটাও আপনাদেরকে আমি দেখাচ্ছি। আর এটা আমরা এখন অ্যাপসও তৈরি করব, তারপরে অ্যাডমিন প্যানেলও সেট আপ করবো, সেটা আপনাদের দেখাবো। এখন আমরা অ্যাপসটা সেট আপ কীভাবে করতে হবে সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আমরা নতুন একটা অ্যাডমিন প্যানেল সেট আপ করবো। সেট আপ করার জন্য আপনাদের যেটা করতে হবে, আমি যেভাবে করতেছি আপনারা ঠিক সেভাবেই করবেন। এখন আমরা সি প্যানেলে আসার পর আপনারা এখানে এই যে ডোমেন নামে অপশনটাতে ক্লিক করবেন, ঠিক আছে? ডোমেন নামে অপশনতে ক্লিক করবেন, তারপরে উপরে দেওয়া আছে এই যে ক্রিয়েট নিউ ডোমেন, ঠিক আছে? আপনারা এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনার এখানে ডোমেন সাবডোমেন ক্রিয়েট করার জন্য অপশনটা চলে আসবে। তারপরে আপনারা এখানে সাবডোমেনটা ক্রিয়েট করে নেবেন। দেখেন আমি কিভাবে সাবডোমেনটা ক্রিয়েট করে নিচ্ছি, আপনারা ঠিক সেভাবে ক্রিয়েট করে নিয়ে নেবেন, তাহলে হবে। এখানে আপনার সাবডোমেনের নেমটা দিবেন, তারপরে এই সাইটে দিবেন আপনার মেন ডোমেনটা দিয়ে, তারপরে দেখেন আমি যেভাবে দিচ্ছি আপনারা ঠিক সেভাবে করেন দেখে দেখে, তাহলে বুঝতে পারবেন। তারপরে এখানে আমি সাবমিট করে দিলাম, এখানে সাবমিট করে দিলাম, এই যে সাবমিট অপশনে সাবমিট করে দিলাম। আমার ভিডিওটা অনেক লং হবে, আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন সব কিছু। আচ্ছা, এটা আপনার হোক সাবমিট হোক, তারপরে আমরা ডাটাবেস ক্রিয়েট করি। এখন আমার ডাটাবেস ক্রিয়েট করার জন্য আমরা চলে যাব আরেকটা অপশনে, সি প্যানেলে চলে যাব। এখন আমরা এখান থেকে সি প্যানেলে চলে যাব, এখানে ক্লিক করে তারপরে আমরা এখান থেকে ডাটাবেস ক্রিয়েট করব। এটা সাবমিট হয়নি এখনো। তারপরে আমরা এখানে ডাটাবেস ক্রিয়েট করব। এখানে এই যে ডাটাবেস, এখানে ক্লিক করলাম, তারপরে এখানে আপনার নামটা দিয়ে দিব ডাটাবেসে। আপনার ডাটাবেস কিন্তু দুইবার ক্রিয়েট করতে হবে। আমি দেখেন কি জন্য দুইবার দুইবার ক্রিয়েট করি সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা ধৈর্য ধরে মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আপনার বুঝতে পারবেন কি জন্য দুইবার ডাটাবেস ক্রিয়েট করব। এখানে কিন্তু এটা কপি করে নিলাম, তারপর নেক্সট সেটআপ, এটা এখনো সাবমিট হয়নি। তারপরে আমরা এখান থেকে চলে গেলাম, আবার এখানে এই যে এটা পেস্ট করলাম, তারপরে এটা কপি করব। কপি করে আপনার ইউজার নেম পাসওয়ার্ড এগুলো দিয়ে দিব, আপনারা এটা দিয়ে দিবেন। আমি যেভাবে করতেছি আপনারা ঠিক সেভাবে করবেন, তাহলে আপনাদের সহজ হবে খুবই। তারপরে ক্রিয়েট ইউজার, এখানে ক্লিক করে দিবেন। ক্রিয়েট ইউজারে ক্লিক করে দিলাম, তারপর ওয়াল এই যে মার্কেট সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওয়াল পারমিশন এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? মা মেক চেঞ্জ এখানে ক্লিক করবেন। আমার কিন্তু হয়ে গেছে, আপনার আমার ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে একটা, ঠিক আছে? ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে একটা। দেখেন একদিক দিয়ে আমার ডোমেনটাও আপনার সাকসেস হয়ে গেছে, সাবমিট হয়ে গেছে। তারপর আমরা এটা কপি করলাম, তারপর আমরা এখান থেকে আবার এখানে চলে আসলাম। আসার পর আমরা এখানে যাব ফাইল ম্যানেজার। ফাইল ম্যানেজার যাওয়ার পর দেখেন আমার কিন্তু এই যে সাবডোমেনটা, এটা সাবডোমেন, আমরা এটি ডিলিট করে দিব, আমাদের এটার দরকার নেই, ডিলিট করে দিলাম। তারপর আমরা এখানে আপলোড অপশনে যাব। আমার যেই জায়গায় ডাটাবেসটা আছে, সরি অ্যাডমিন প্যানেলটা আছে, ওই অ্যাডমিন প্যানেলটা এখানে আমরা করব, আপলোড করব অ্যাডমিন প্যানেল ফাইলটা, জিপ ফাইলটা আপলোড করব। এই যে আমার অ্যাডমিন প্যানেল জিপ ফাইলটা, আমি এটা আপলোড করে দিব, ঠিক আছে? ওপেন, তারপর আমরা এখানে আপলোডে ক্লিক করলাম, আপলোড হচ্ছে। তারপরে দেখেন এই যে এতগুলো আমার এখান থেকে যে সোর্স কোডগুলো আছে, আপনারা এটা নিতে পারেন, খুবই কম টাকায় নিতে পারবেন এই সোর্স কোডগুলা। অ্যাপসও চাইলে অ্যাপসও বানিয়ে নিতে পারবেন, সোর্স কোড নিতে পারবেন কম টাকায়, ঠিক আছে? তারপরে দেখেন আমরা এখান থেকে আবার চলে যাব, আমাদের আরেকটা কাজ করতে হবে, আবারও ডাটাবেস ক্রিয়েট করতে হবে। একবার তো ডাটাবেস ক্রিয়েট করেছি, আবার আমাদের দ্বিতীয়বার ডাটাবেস ক্রিয়েট করতে হবে। আমি যেভাবে করতেছি আপনারা ঠিক সেভাবে করেন, তাহলে আপনাদেরই ভালো হবে। কি জন্য ডাটাবেস দুইবার ক্রিয়েট করতে জানি সেটাও আপনারা বুঝতে পারবেন এই ভিডিওতেই। আবার এখানে নেমটা দিয়ে দিব। এখন কিন্তু দেখেন ডাটাবেস কিন্তু দুইবার একই নাম পাবে, লাস্টের নাম নেমটা চেঞ্জ। আপনারা ঠিক এভাবে করেন, কি জন্য করতেছি সেটাও আপনাদের দেখতে পারবেন। ডাটাবেস ক্রিয়েট খুব সহজভাবে আপনাদেরকে কিন্তু আমি ডাটাবেস ক্রিয়েট করা দেখাচ্ছি। তারপর এখানে আবার এখানে টিক মার্ক দিয়ে নেবেন অল, তারপরে মেক চেঞ্জ নিচে, মেক চেঞ্জ
এটা কিন্তু আমার হয়ে গেল। তারপর আপনারা যেটা করবেন, এটা হয়ে গেলে তারপর আমার দেখি ফাইলটা কি আপলোড হয়েছে কিনা। এখনো আপলোড হয়নি। দেখেন আমার নেটটা স্লো কাজ করতেছে, তার জন্য এখনো আপলোড হয়নি। এখন দেখেন আপলোড হয়ে গেছে প্রায়, আপলোড কাছাকাছি হয়ে গেছে প্রায়। এখন দেখেন আমার ফুল হয়ে গেছে। তার জন্য আপনাদের এরকম গ্রিন সিগন্যাল আসলে আপনারা এটা মনে করবেন যে আপলোড হয়ে গেছে। তারপর ব্রেক বাটনে ক্লিক করে দিবেন। তারপর ব্রেক বাটনে আসার পর এটার আপনার জিপ ফাইলটা আমরা এখানে করব, আনজিপ করব। তার জন্য এখানে আমরা এটা এখন ক্লোজ করে দিব। তারপরে যে ফাইলটা আপলোড হয়েছে আমরা এই ফাইলটা ডিলিট করে দিব। ডিলিট করে দিলাম। তারপর এখান থেকে আমরা এই যে এটার ভিতরে যাব। আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, মার্ক করে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে কোন ফোল্ডারটার ভিতরে যেতে হবে। দেখেন এই ফোল্ডারটার ভিতরে যেতে হবে, গিয়ে কি কি কাজ করতে হবে সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখেন, ভিডিওটা লং হচ্ছে সমস্যা নেই, আপনারা ধৈর্য ধরে দেখেন। আমি কিন্তু প্রত্যেকটা মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এটাও না, আমরা যেতে হবে। দেখেন এটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, কিন্তু এখানে কোনো কিছু না। তারপরে আমরা এই যে ডাটাবেসে যাব, এডিট অপশন, তারপর ডাটাবেসে গিয়ে দেখেন এখানে কিন্তু এই যে ডাটাবেস নেম দেওয়া আছে, এগুলা চেঞ্জ করতে হবে। ঠিক আছে, প্রত্যেকটা চেঞ্জ করতে হবে। এখানে এগুলো আমি চেঞ্জ করব। এই যে আমি চেঞ্জ করে নিচ্ছি, আপনারা এভাবে চেঞ্জ করে নেবেন। আমি যেভাবে চেঞ্জ করছি আপনারা আশা করি এভাবে চেঞ্জ করে নেবেন। এখানে ডাটাবেস, তারপর আপনার পাসওয়ার্ড, ইউজার নেম, ডাটাবেস নেম, ঠিক আছে, এগুলো তিনটা আপনার অপশনগুলো চেঞ্জ করে নেবেন। তারপরে সেভ করে নেবেন। তারপরে এখান থেকে আপনারা ক্লোজ করে দিবেন। ঠিক আছে, তারপরে আমরা এখান থেকে আবার অন্য অপশনে চলে যাব। এখানে তো আমার কাজ শেষ। তারপরে আমরা চলে যাব হলো এই যে এই নেমটা আমরা কপি করব। এটা কিন্তু আমার একটা সাবডোমেন, এটা আমরা কপি করলাম, গিয়ে এনে সার্চ করলাম। দেখেন আমি কিন্তু এখানে সার্চ করলাম, দেখেন কি আসলো। এখানে দেখাচ্ছে আপনার ডোমেনটা পারমিশন দেওয়ার জন্য, ঠিক আছে, ডোমেন অ্যাক্সেস দেওয়ার জন্য। এখন আমাদের ডোমেনটা অ্যাক্সেস দিতে হবে। ডোমেনটা অ্যাক্সেস দেওয়ার জন্য আমরা চলে যেতে হবে এই যে এটা। আমার দেখেন একটা কিন্তু হলো ডাটাবেস, আরটা হলো আপনার অ্যাক্সেস, আপনার ডোমেনটা অ্যাক্সেস দেওয়ার জন্য। ঠিক আছে, তারপর আমরা এখানে চলে যাব সি প্যানেলে। সি প্যানেলে যাব, সি প্যানেল থেকে আমরা যাব মাই স্কেল ডাটাবেস। সি প্যানেল থেকে যাব আমরা মাই স্কেল ডাটাবেস। তারপর এখান থেকে মাই স্কেল ডাটাবেসে যাওয়ার পর এই যে আবারও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এটা এই কোডগুলো আমার কাছ থেকে কম টাকায় নিতে পারবেন। সোর্স কোড আর অ্যাপস নিলে তো কম টাকায় নিতে পারবেন, সোর্স কোডও কম টাকায় নিতে পারবেন। চাইলে আমাকে ইনবক্স করতে পারেন। শুধু আপনাদেরকে দেওয়ার জন্যই আমি এই ভিডিওটা করা। আর কিভাবে এখানে অ্যাপস বানাবেন আর অ্যাপস কন্ট্রোল করবেন এই ভিডিওতে আমি সবকিছু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা ফুল ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আর একটু অপেক্ষা করবেন, আমার ডাটাবেসটা চলে আসছে, মাইস্কেল ডাটাবেস। তারপরে আপনার দেখেন এখানে কিন্তু দেওয়া আছে দুইটা ডাটাবেস সেট আপ করছি, এখানে দুইটার কি কি কাজ করতে হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি। ধৈর্য ধরে ভিডিওটা দেখেন, তাহলে বুঝতে পারবেন। দেখেন দুইটা, একটা হলো আপনার এই মনি টেলিকম MM, তারপরে মনি টেলিকম, একটা কিন্তু ডাইরেক্ট দেওয়া আছে আপনার মনি টেলিকম, আর একটা আছে মনির। এখন আমি একটার মধ্যে দিয়ে দিলাম, দেখেন কোনটা দিয়ে দিলাম, এই যে দিয়ে দিলাম মনি টেলিকম এটার মধ্যে আমি দিয়ে দিলাম কি আপনার ডাটাবেস, মাইস্কেল ডাটাবেস আপলোড করে দিলাম। ঠিক আছে, মাইস্কেল ডাটাবেস আপলোড করে দিলাম। তারপরে এটার পরে আরেকটা আছে, দেখেন আমি এটাও দেখিয়ে দিচ্ছি। আমার অ্যাক্সেস ফাইলটা, ডোমেন অ্যাক্সেস ফাইলটা আপলোড করব হলো মনি টেলিকম। দেখেন এখন যদি আমরা সার্চ দিই তারপরেও কিন্তু কাজ করবে না। তারপরে আমরা এই যে মনি টেলিকম নামে, এখন এইটার মধ্যে আমাদের অ্যাক্সেস ফাইলটা আপলোড করব। এখন এইটার মধ্যে আমাদের অ্যাক্সেস ফাইলটা আপলোড করব। ঠিক আছে, আমার কথাগুলো ভালোভাবে শুনবেন। আর হলো
এখানে যেভাবে কাজ করতেছে আপনারা এভাবে করবেন। এখন আমরা এক্সেস ফাইলটা এখানে আপলোড করে দিলাম, ঠিক আছে? তারপরে এখানে ক্লিক করলাম, করার পর দেখেন আমার অ্যাক্সেস ফাইলটা কিন্তু আপলোড অলরেডি হয়ে গেছে। এখন আমরা ডোমেনটা অ্যাক্সেস দিব, ঠিক আছে? ডোমেন অ্যাক্সেসে ক্লিক করব। এই যে এই ডোমেনটা আমরা কপি করব, এখান থেকে ডোমেনটাও কপি করতে হবে। আপনারা এখান থেকে ডোমেনটা কপি করে নেবেন। কপি করার পর এই যে ডোমেন অ্যাক্সেসে ক্লিক করবেন, ঠিক আছে? দেখেন আমি যেভাবে দেখাচ্ছি আপনারা এইভাবে করবেন, দেখে কাজটা করেন, তাহলে আশা করি ভালো হবে আপনাদের। তারপর ডোমেন অ্যাক্সেসে ক্লিক করবেন, ঠিক আছে? ডোমেন অ্যাক্সেসে ক্লিক করে তারপরে আপনারা অপেক্ষা করবেন, একটু অপেক্ষা করবেন। আর যদি আপনাদের এই নেট একটু প্রবলেম থাকে তাহলে কিন্তু আপনারা একটু লেট হবে, আর নেট প্রবলেম না থাকলে কোনো লেট হবে না। তারপরে দেখেন এখানে কিন্তু চলে আসলো। তারপরে আপনারা কি করবেন, এখান থেকে আপনারা কপিতে ক্লিক করে দিবেন, ঠিক আছে? কপিতে ক্লিক করবেন, তারপরে এখানে দেখেন আপনার যে কোনো একটা ডোমেন দেওয়া থাকবে, এটা আপনারা চেঞ্জ করে নেবেন, ঠিক আছে? এখানে পেস্ট করে চেঞ্জ করে নেবেন। তারপরে আপনার নিচে আসবেন, নিচে আসার পর দেখেন এখানে কিন্তু দেওয়া আছে আপনার ডাটাবেস। এই ডাটাবেসটা চেঞ্জ করে নেবেন। এখানে কিন্তু আমার ডাটাবেস দেওয়া, এটা আমি কপি করে নিলাম। তারপর আপনার মাইস্কেল ডাটাবেসে গিয়ে আপনারা এখান থেকে এটা চেঞ্জ করে নেবেন, ঠিক আছে? দেখেন আমি এটা চেঞ্জ করে নিচ্ছি। আপনারা এভাবে আমি যেভাবে করতেছি আপনারা ঠিক সেভাবে করেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। এভাবে করবেন তাহলে আপনাদের সবকিছু কমপ্লিট হবে, ঠিক আছে? এই দেখেন চেঞ্জ হয়ে গেল। তারপর আমাদের সবকিছু কমপ্লিট। এখনো যদি সার্চ করি আসবে না, কারণ আমাদের কাজ একটু ভুল হয়েছে, তার জন্য আসবে না। আমরা এখন দেখেন এখানে কি দিলাম না দিলাম, সবকিছু এখানে ঠিকঠাক আপনার কাজ করাতে হবে, তাহলে কিন্তু আপনার ডোমেনটা আপনার কাজ করবে। পারমিশন যদি না পায় তাহলে কিন্তু কাজ করবে না। ডোমেন অ্যাক্সেস না পাইলে আপনার কাজ করবে না। এখন দেখেন আমার কিন্তু এখানে দুইটা ডোমেন। এখন এই যে এটা যে আমি দিয়েছি, এই যে এটা মনি টেলিকম এম, এটা কিন্তু আমাদের এটা ডোমেনটা অ্যাক্সেসটা কাজ করতেছে না। কারণ হচ্ছে আমাদের এই যে এম যে এই অপশনটা আমাদের ডাবল করতে হবে। এই যে এডিট অপশনে আসলাম, এখানে দিয়ে দিতে হবে। দেখেন আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে, আপনার ওই অ্যাক্সেসের ভিতরে। এখন আমি যদি এখানে এই যে দিতে হবে, দিয়ে যদি আমরা রিডিল করি তাহলে দেখেন এখানে কিন্তু ডোমেনটা আপনার কাজ করবে। এখানে একটু ভুল দেখাচ্ছে, তার ভুলের কারণে আপনার কি ভুলটা দেখাচ্ছে সেটাও আপনাদেরকে আমি দেখাচ্ছি। ওই ভুলের কারণে আমার কিন্তু এখানটা ডোমেনটা এরকম দেখাচ্ছে। আমার ডোমেন ইউআরএলটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তার জন্য কাজ করতেছে না। তার জন্য কাজ করছে না। কি জন্য কাজ করছে না সেটাও আপনাদেরকে এই ভিডিওতে আমি সলিউশন দেখাচ্ছি। আপনাদের এরকম ভুল হলে আপনারা এভাবে সলভ করে নেবেন। দেখেন আমার কিন্তু ভুল দেখাচ্ছে, কি জন্য ডোমেন নেমটাও চেঞ্জ হয়ে গেছে, আর আমি যেটা দিতেছি সেটাও ভুল হচ্ছে। আপনারা একটু অপেক্ষা করেন, আমি কিভাবে সলভ করে দেখাচ্ছি আপনাদেরকে। এরকম হলে আপনারাও চেঞ্জ করে নিতে পারবেন। কারণ আপনাদের যদি আমার ভিডিওটা ভালোভাবে দেখেন তাহলে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। এখন আমরা যদি এই যে দেখেন আমি কিন্তু ইউআরএলটা পুরোটাই চেঞ্জ করে নিলাম, দেখেন আপনারা এই পুরোটাই চেঞ্জ করে নিলাম। এখন যদি আমরা সার্চ করি তাহলে কিন্তু আপনার কাজ করবে। এই দেখেন কাজ করলো, ঠিক আছে? তারপর আপনার এখানে দেখেন অ্যাডমিন নেমটা দিবেন, তারপর এখানে আপনার পাসওয়ার্ডটা দিবেন। কিন্তু আপনার এটা যে আপনার কেউ যে ইউআরএলটা নিয়ে যে আপনার অ্যাডমিন প্যানেলে ঢুকে পড়বে তা না, এত সহজ না। দেখেন এখানে দেখাচ্ছে অ্যাক্সেস, মানে আপনার অ্যাক্সেস দিতে হবে আপনার হোস্টিং থেকে। অ্যাক্সেস দিলে তারপরে ঢুকতে পারবেন। এছাড়া যে অন্য কেউ এখানে আপনার ঢুকে পড়বে, এটা পারবে না কেউ অ্যাডমিন প্যানেলে ঢুকতে। তারপরে আমরা এখানে কি করব, পিএইচপিতে যাব, মাই স্কেল ডাটাবেস পিএইচপিতে যাব। পিএইচপিতে গিয়ে আমরা দেখেন এই যে এখানে হবে না, এখানে এই অ্যাক্সেসের ভিতরে কিছু নাই, আমরা চলে যেতে হবে ওই যে মনি টেলিকম এটাতে ক্লিক করতে হবে, ঠিক আছে? আমরা এখানে কি ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে ডিভাইস লিস্ট। এখানে ক্লিক করলে আপনার ডিভাইস লিস্টটা যেটা এই যে এই ডিভাইস লিস্টে ক্লিক করবেন। ক্লিক করার পর ডিভাইস লিস্টে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আপনার একটা অপশন আসছে। আপনি ওই জায়গায় আপনার যে সময় অ্যাডমিন প্যানেলটা লগ ইন করতে গেছেন ওই সময় একটা পারমিশনের অপশন আসছে এই যে।
তারপরে আপনার এখান থেকে এডিট অপশনে ক্লিক করে দিবেন। ঠিক আছে, এডিট অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখেন কিন্তু 1 করে দিবেন। ঠিক আছে, 1 দিয়ে দিবেন, তারপর এখানে গো বাটনে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আপনার পারমিশনটা পেয়ে গেলেন। এই যে পারমিশন হয়ে গেছে। তারপরে এখান থেকে আমরা রিলোড দিয়ে নিব। দেওয়ার পর এখানে আবার দিব নতুন করে অ্যাডমিন দিয়ে সাবমিট করব। সাবমিট করার পর তারপরে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এখন আমার পিন নাম্বারটা চাবে, পিন নাম্বারটা দিয়ে দিব। হয়ে গেছে, আমার কিন্তু এটা লগ ইন হয়ে যাবে। এখন আমি কিন্তু অ্যাডমিন প্যানেলে চলে আসলাম। দেখেন যেটা আমরা এখন নতুন করেছি, সেট আপ করেছি, সেটা এখন আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে গেলাম। অ্যান্ড্রয়েড স্টুডিওতে গিয়ে কী কী আপনারা চেঞ্জ করবেন সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আপনার 4টা জায়গায় আপনার এই অ্যাডমিন ইউআরএলটা দিতে হবে। কোন কোন জায়গায় দিতে হবে সেটাও আপনাদেরকে আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। আপনারা আশা করি ধৈর্য ধরে এই ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এখন আমরা চলে যাব নিচে, একদম নিচে আসব। অ্যান্ড্রয়েড স্টুডিওতে এসে আমরা ফাইলটাতে এসে তারপর নিচে আসব। এখানে ইউআরএল এ ক্লিক করব। ঠিক আছে, ইউআরএল ক্লিক করার পর আমরা যাব একটু নিচে। নিচে যাওয়ার পর দেখেন এখানে কিন্তু ইউআরএল আছে। এটা যেভাবে আছে, আমি যেভাবে ইউআরএলটা দিতেছি আপনারা ঠিক সেমভাবে ইউআরএলটা দিবেন, তাহলে আপনাদের কিন্তু ঠিকঠাক কাজ করবে। তারপরে আমরা এখানে পেস্ট করে দেব। এই যে পেস্ট, তারপরে এখানে আমরা এটা কেটে দিলাম, তারপরে এখানে এই যে ইয়েসটাও কেটে দিব। ঠিক আছে, হয়ে গেছে। এটা আপনার এখানে একটা জায়গা হয়ে গেছে। তারপর আমরা এখানে স্টার্ট বাটনে ক্লিক করব। তারপর আমরা এখানে নিচে আসবো আবার। নিচে আসার পর এখানে এই যে এখানে ইউআরএলটা চেঞ্জ করতে হবে। ঠিক আছে, তারপরে এখানে আমরা কি করব, এখান থেকে আবার পেস্ট করব। তারপর এটাও কেটে দিলাম, এসটাও কেটে দিলাম। ঠিক আছে, হয়ে গেল। তারপর আপনার এখানে সাইন ইনে ক্লিক করব। এখান থেকে আবারও চেঞ্জ করতে হবে। আমি যেভাবে করতেছি আপনারা ঠিক এভাবে চেঞ্জ করবেন। আমার ভিডিওটা লং হবে, আপনারা ধৈর্য ধরে কিন্তু করবেন, দেখবেন, তাহলে আপনাদের কাজে লাগবে। তারপরে দেখেন এখানে সার্ভার, এটাও চেঞ্জ করতে হবে এখানেও। এখানে চেঞ্জ করলে আপনার এখানে কাজ শেষ। তার পরবর্তীতে অন্য সেট আপ দেখাবো। এখান থেকে এটা আপনার চেঞ্জ করতে হবে। হয়ে গেল, এটাও কেটে দিতে হবে। কেটে দিলাম। তারপর আপনার এখান থেকে ক্লোজ করে দিলাম। তারপরে আপনার এটা আমার কাজ শেষ। অ্যাডমিন প্যানেল সেট আপ করার কাজ শেষ। তারপরে আমরা এখান থেকে যাব অ্যাপসের লোগো চেঞ্জ করতে। ঠিক আছে, এগুলো প্রত্যেকটা যা আছে সব ডিলিট করে দিব। এখানে ডিলিট করে লোগোটা চেঞ্জ করতে হবে। যারা জানেন তারা তো বুঝেন, আর যারা নতুন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা। আর পুরনো যারা জানেন তাদের জন্য এই ভিডিওটা না। আর হলো এটা কিভাবে ডিলিট করতে হবে সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে যাবেন, ডিলিট অপশনে যাবেন, ওকে বাটনে ক্লিক করবেন। তারপরে আবার অপশনে ক্লিক করে দেবেন ডিলিট এলাও। তারপরে এখান থেকে আবার এটা ডিলিট করবেন। ওকে, আবার ডিলিট এলাও, এটা ডিলিট করবেন। এখানে ডিলিট, ওকে, শেষ। আমার এখন এটা লোগোটা চেঞ্জ করতে হবে। লোগো চেঞ্জ করার জন্য ইমেজ, তারপরে এখানে আমরা এই যে দেখেন একটা ফাইলের মতো অপশন, এখানে ক্লিক করে দেব। তারপরে কোন জায়গায় লোগোটা আছে সেটা আমরা খুঁজে বের করব। কোন জায়গায় আছে লোগোটা খুঁজে বের করে তারপর আমরা এখান থেকে লোগোটা এখানে দিয়ে দেব। আমার কোন জায়গায় লোগোটা আছে খুঁজেও পাচ্ছি না, একটু ওয়েট করেন, আমি দেখিয়ে দিচ্ছি। তারপর আমরা লোগোটা বের করে নিচ্ছি, কোন জায়গায় লোগোটা আছে। একটু সমস্যা হচ্ছে খুঁজে বের করতে আপনাদের, যাতে যেই জায়গায় রাখবেন যাতে অল্প সময়তে আপনারা লোগোটা খুঁজে বের করতে পারেন যে এই লোগোটা এই জায়গায় আছে। ঠিক আছে, এই যে দেখেন লোগোটা কিন্তু একবার চেঞ্জ করছি। এখন আপনাদেরকে আবার দেখাচ্ছি যে আমার লোগোটা এটা। তারপর টেনে ধরে বড় ছোট করতে পারবেন আপনার লোগোটা। তারপরে এখান থেকে আপনারা এই যে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন, ফিনিশ। দেখেন আমার লোগো চেঞ্জও হয়ে গেছে কিন্তু। তারপরে আমরা যদি এখান থেকে এই যে সেটিংসে যাই, বেলুতে গিয়ে সেটিংসে এখানে আপনার অ্যাপসের নামটা চেঞ্জ করে নেবেন। ঠিক আছে, তারপর আপনার এখানে শেষ। তারপর আপনার এখান থেকে প্যাকেজ নেমটা চেঞ্জ করবেন। প্যাকেজ নেমটা চেঞ্জ করার জন্য এই যে এখানে যাবেন, গিয়ে তারপরে এই যে এখানে টেলিকম লেখা, এখানে আপনার করবেন, এখানে রাইট বাটনে ক্লিক করবেন। মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে রিফ্যাক্টরে আসবেন, তারপর রিমুভ, তারপর ওয়াল, এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে নামটা চেঞ্জ করে দিবেন। আমি এটা চেঞ্জ করব না, আপনাদেরকে শুধুমাত্র একটু দেখাচ্ছি কিভাবে চেঞ্জ করবেন।
আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখানে যদি আমরা এই যে একটু দেখিয়ে নিই, তারপরে এখানে চেঞ্জ করে রিফ্যাক্টরে ক্লিক করে দিবেন, তাহলে আপনার প্যাকেজ নেমটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? এভাবে প্যাকেজ নেমটা চেঞ্জ করবেন। এখানে চেঞ্জ করার পর আপনার আরেকটা জায়গায় চেঞ্জ করতে হবে, সেটা হলো অ্যাডমিন প্যানেলে ইয়ার বিল্ড গ্রেডেলে। এই যে এখানে বিল্ড গ্রেডেলে এখানে চেঞ্জ করে নেবেন। এই যে একটু চেঞ্জ করতে হবে, আর উপরেও চেঞ্জ করতে হবে। এই যে উপরটাতেও চেঞ্জ করতে হবে। যেটাই চেঞ্জ করেন না কেন, আপনার এখানে চেঞ্জ করতে হবে প্যাকেজ নেমটা। মার্ক করে দেখিয়ে দিচ্ছি, আপনারা এখানে চেঞ্জ করে নেবেন। ঠিক আছে? তাহলে আপনাদের কাজ হয়ে যাবে। আমি সবকিছু চেঞ্জ করে নিলাম, সবকিছু দেখে নিলাম। এখন আমরা এই অ্যাপসটা বিল্ড করব। ঠিক আছে? আমরা অ্যাপসটা বিল্ড করব। বিল্ড করার জন্য দেখেন এখানে এই যে জেনারেটে যাব, তারপরে এখানে আপনার এই যে জেনারেট নাও, ক্রিয়েট নাও, তারপরে এখানে ক্লিক করলাম। তারপরে আপনার যেই জায়গায় আপনার অ্যাপসের ফাইলটা আছে, সোর্স কোডের ফাইলটা আছে, এখানে আমাদের যেতে হবে। গিয়ে তারপর আমরা এখানে সিলেক্ট করে দিতে হবে। তারপরে এখানে যে কোনো একটা নাম দিয়ে দিব, বা অ্যাপসের নামও দিতে পারেন। তারপরে এখানে আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। এখানে 4 জায়গায় আপনার পাসওয়ার্ডটা দিতে হবে, 4 জায়গায় পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। আমি 4 জায়গায় পাসওয়ার্ডটা দিয়ে নিলাম, দিয়ে দিতেছি। আপনারাও দিয়ে দিবেন 4 জায়গায় পাসওয়ার্ডটা। তারপরে আপনারা নিচে এখানে যে কোনো একটা নাম দিয়ে দিবেন, বা অ্যাপসের নামও দিয়ে দিতে পারেন। ওকে বাটনে ক্লিক করবেন। ঠিক আছে? তারপরে এখানে সবকিছু আপনার অটোমেটিক হয়ে যাবে। তারপর নেক্সট, আর রিলিজে রেখে তারপর এখানে অ্যাপ, তারপরে এই যে রিলিজে আছে ক্রিয়েট, এখানে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আপনার অ্যাপসটা বিল্ড হয়ে যাবে। এখন আমরা যদি এখানে ক্রিয়েটে ক্লিক করে দিই, তাহলে কিন্তু আমার অ্যাপসটা বিল্ড হচ্ছে। দেখেন এখানে দেখাচ্ছে, কোনো সমস্যা নেই, বিল্ড হচ্ছে। আপনারা এরকমভাবে বিল্ড করবেন। আমি যেভাবে বিল্ড করছি, আপনারা এইভাবে বিল্ড করবেন। দেখেন আমার কিন্তু বিল্ড হয়ে গেছে অ্যাপসটা। এই যে দেখেন, এখানে কিন্তু নোটিফিকেশন চলে আসছে, বিল্ড হয়ে গেছে। তারপরে আমরা এখানে যদি ক্লিক করি, দেখেন আমাদের এই যে রিলিজ অপশনে গিয়ে দেখেন আমার এপিকেটা দেখাচ্ছে যে আমার অ্যাপস বিল্ড হয়ে গেছে। এই যে এপিকেটা বের হয়ে গেছে। এভাবে আপনার বিল্ড করে নেবেন, আর আমার কাছ থেকে সোর্স কোড নিতে পারবেন খুবই কম টাকায়। আপনারা চাইলে নিতে পারেন, কম টাকায় সোর্স কোডটা নিতে পারবেন। কি কি ফাইল পাবেন সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন, সোর্স কোডে নিতে পারেন, কম টাকায় অ্যাপসও নিতে পারেন। দেখেন কি কি ফাইল। আপনার হলো একটা মাইস্কেল ডাটাবেস নিতে পারবেন, একটা মাইস্কেল ডাটাবেস। আর এটা হলো আপনার ডোমেন অ্যাক্সেস, আর এটা হলো আপনার অ্যান্ড্রয়েড স্টুডিওর ফাইল, আর এটা হলো আপনার অ্যাডমিন প্যানেল ফাইল। ঠিক আছে? নিতে পারবেন খুবই কম টাকায়। আর যদি অটো সিস্টেম করে নিতে চান অ্যাপসের ভিতরে, অ্যাড ব্যালেন্স অটো সিস্টেম করে নিতে চান, সেটাও নিতে পারবেন, সমস্যা নেই, কম টাকায় নিয়ে নিতে পারবেন সব কিছু। আর পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।